সুহানার বাটার চিকেন মশলাটার তো কোনো তুলনা হবে না। চলো আজকে দেখে নিই সুহানার মটন গ্রেভি মশলাটা কেমন। সুহানার মটন মশলাটার মধ্যেই লেখা ছিল মটনটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে ওই মশলাটা দিয়ে। তাই মটনটাকে ম্যারিনেট করতে দিয়ে ভাতটা আমি করে নিয়েছিলাম, কারণ হ্যাঁ, মটনটা তো উনিই রান্না করবেন। বাড়িতে আমরা দুজন একসাথে থাকলে হাতে হাতে আমরা দুজনেই দুজনকে হেল্প করি, যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর আমরা দুজনে অনেকটা সময় দুজনের সাথে কাটাতে পারি, গল্প করতে পারি, ঘুরতে যেতে পারি। 5 স্টার হোটেলের শেফ। রান্নাটা যদি বাজে হয়ে যায় তারপর দেখবি। বল। আজকে রেসিপি মটন কারি। মটন ম্যারিনেট করা আছে। কে করেছে? আমি করেছি। তার সাথে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ঠিক আছে? সিম্পল মটন কারি হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। মাস্টার্ড অয়েল 1 গ্রাম তেলের মধ্যে। বাস তেল ছাড়। একটা লবঙ্গ, একটা গরম মশলা, রসুন একবারে। রান্না করতে যেহেতু ও ভালোবাসে, তাই ছুটির দিনে বাড়িতে থাকলে চিকেন বা মটন হলে ও রান্নাটা করতে চায়। তবে হ্যাঁ, নিরামিষ রান্না হলে রান্নাঘরের ধার দিয়েও আসে না। এই ছোট্ট ভিডিও ক্লিপটা তো আমি আগেই ফেসবুকে শেয়ার করেছিলাম। আসলে এখানে তো পিছনে লাগার মতো আর কাউকে পাই না, সারাক্ষণ আমারই পিছনে লাগতে থাকে। যাই হোক, এবার বলি সুহানার মটন গ্রেভি মশলাটা মাংসের মানে চিকেনের গন্ধটা যতটাই ভালো সুহানার মশলাটার, মটনেরটা ততটাই খারাপ। বল। স্মেলটা পুরোটা ভালো। মানে মটনের গন্ধটাই পড়েছে, গন্ধটাই চলে গেছে, তাই না? মটনের কোনো গন্ধটা নেই। সুহানার এই মটন গ্রেভি মশলাটার গন্ধটা আমাদের একদমই ভালো লাগেনি। রান্না করতে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, চিকেন যেমন তেমন করে যাই করে দেওয়া হোক ভালো লাগে, কিন্তু মটনে একটু বেশি মশলা পড়লে মটনের নিজস্ব স্বাদটা যেন হারিয়ে যায়। ক্ষেত্রেও একই হয়েছিল। সুহানার মশলাটার এত উগ্র গন্ধ লেগেছিল, প্রথমে ভেবেছিলাম খেতেই পারবো না। তারপর ওই মাথা থেকে বের করলো দই আর সস দেবার ব্যাপারটা, আর সত্যিই তাই, দই আর সসটা দেবার পর রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছিল। আর মাটনটাও এত ভালো করে কষানো হয়েছিল আর এতটাই নরম হয়েছিল যে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। চলো, তোমাদের সাথে অনেক বকবক করলাম, এখন সবাইকে টাটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরে তোমাদের সাথে আবার অনেক ভিডিও শেয়ার করব।